আসসালামু আলাইকুম। মাকতুব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। পাঠে আছি আমি নুহা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট গল্প, ঘোস্ট রাইটার, লেখিকা মুক্তধারা মুখার্জি। গল্পটি একজন লেখকের জীবন কাহিনী সম্পর্কে, যে লেখকের কেরিয়ারে গড়ে উঠেছে একটি মিথ্যার ভিত্তিতে, আর তার মিথ্যার মূল ক্যারেক্টার যখন পলাতক থাকে তখন তার কী অবস্থা হয় তাই নিয়েই মূলত গল্পটি। টুম করে মেসেজটা ঢুকতেই রূপঙ্কর মোবাইলটা হাতে নিয়ে নোটিফিকেশান চেক করতে লাগলো। ঠোঁটে হালকা হাসি খেলে গেল জহির মেসেজটা দেখে। জহি তার লেখা গুণমুগ্ধ পাঠিকা। তার প্রত্যেকটা লেখায় জহি মন্তব্য করবেই। বিভিন্ন গ্রুপে প্রত্যেকটা গল্প শেয়ার করে। নিজের প্রোফাইলে রূপঙ্কর 2-4 লাইন লিখত। একজন দুজন করে আস্তে আস্তে লাইক আর কমেন্ট বাড়তে লাগলো। এরপর ছোট ছোট অনুগল্প, তারপর বড় গল্প, যাই পোস্ট করত সকলের কাছে খুব প্রশংসা পেতে লাগলো। এভাবেই জুহির সাথে ফেসবুকে আলাপ। এখন রূপঙ্কর অপেক্ষা করে থাকে জুহির মন্তব্যের জন্য। দাদা, আজকের গল্পটা লেখা হয়ে গেছে, এই নিন। রূপঙ্কর তাকিয়ে দেখে দরজায় পিন্টু দাঁড়িয়ে। এসো এসো, বসো। না দাদা, আসলে আজ একটু তাড়া ছিল, মায়ের শরীরটা তেমন। আচ্ছা আচ্ছা, বেশ, বেরিয়ে পড়ো তাহলে। টাকা পয়সা কিছু লাগবে কি? কিছু টেস্ট দিয়েছে ডাক্তার, অল্প যদি কিছু। আমতা আমতা করতে থাকে পিন্টু। পার্স থেকে অনেকগুলো টাকা বের করে পিন্টুর দিকে ছুঁড়ে দেয় রূপঙ্কর। পিন্টু ছড়ানো ছিটানো টাকাগুলো গুছিয়ে তুলে নেয়। কাল কিন্তু কুহেলি পত্রিকার জন্য ভূতের গল্প লিখে দিতে হবে, মনে রেখো। হ্যাঁ দাদা, কাল দুপুরে এসে যাব। আর বাকি দুটো ম্যাগাজিনের জন্য লেখাগুলো, ওগুলো তো কালকেই দিয়ে দিলাম। ও তাই তো, উফ, এত মনে রাখতে পারি না। ঠিক আছে, এবার যেতে পারো তুমি। পিন্টু বেরিয়ে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে রূপঙ্কর। ওকে দেখলেই মাঝে মধ্যে অপরাধ বোধ কাজ করে একটু। জীবনে পয়সার অভাব নেই রূপঙ্করের, আর পিন্টুর জীবনে ওই জিনিসটারই বড় অভাব। তাই তো সেটা এমনভাবে কাজে লাগাতে পেরেছে। ফেসবুকে বিভিন্ন গ্রুপে ঘুরতে ঘুরতে দেখে আজকাল অনেকেই খুব সুন্দর সুন্দর গল্প কবিতা লিখে বেশ প্রশংসা করে। লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। অনেক কষ্টে 2-1 লাইন লিখে পোস্ট করত, কিন্তু কপাল মন্দ। 2 লাইন লেখাতেও হাজার বানান ভুল। বন্ধু বান্ধব সব খোঁচা মেরে মন্তব্য করত। লেখাগুলোও যেন কিরকম হাস্যকর ঠেকত সকলের কাছে। হাহারি এক দিত সব। তারপর বেশ কিছু গল্প পড়ে সব গল্প থেকে একটু একটু করে নিয়ে একটা গল্প কোনো মতে দাঁড় করিয়ে পোস্ট করেছিল, কিন্তু ঠিক একজন ধরে ফেলেছিল। তারপর সে কি বিড়ম্বনা, যা নয় তাই বলতে শুরু করলো। বাধ্য হয়ে ব্লক করে দিয়েছিল। ঠিক তখনই একদিন রূপঙ্কর খেয়াল করে ওর অফিসে পিয়নের চাকরি করা ছেলেটা একটা কাগজে কী সব লিখছে। রূপঙ্করের রঙের অনেক বড় ব্যবসা, বাবার ব্যবসা ছিল, এখন সে নিজেই সব দেখে। চা, খাবার, কাগজপত্র দেওয়া নেওয়ার জন্য পিন্টুকে রেখেছিল। কাগজটা নিয়ে দেখে ছোট ছোট 2টো গল্প লিখেছে, অদ্ভুত সুন্দর। অবাক হয়ে পিন্টুর দিকে তাকায়। পিন্টু তখন ভয়ে কুঁকড়ে। এই বুঝি তার চাকরিটা গেল। পিন্টুকে নিজের ক্যাবিনে নিয়ে যায় রূপঙ্কর। জানতে পারে ছোট থেকেই সে লিখতে খুব ভালোবাসে, কিন্তু টানাটানের সংসারে এসব বিলাসিতা কি পোষায়? তার উপর বাবা মারা যাওয়ার পর মাথার উপর আকাশ ভেঙে পড়ে। উচ্চ মাধ্যমিকের পর আর পড়া হলো না। অনেক দরজা ঘুরে শেষে এই চাকরিটা পেয়েছে। বাবার মৃত্যুটা মা মেনে নিতে পারেননি। তারপর থেকেই মায়ের নার্ভের অসুখ। মাথার ভিতরে না শিরা নাকি শুকিয়ে যাচ্ছে। ডাক্তার, ওষুধ, টেস্ট, অনেক খরচ। রূপঙ্কর বেশি সময় নেয়নি। অনেকগুলো টাকার বিনিময়ে কিনে নিয়েছিল পিন্টুর গুণকে। পিন্টু প্রতিদিন গল্প লিখে দিতে হবে, তার বিনিময়ে বেশ কিছু টাকা সে পাবে প্রতি মাসে। এরকম প্রস্তাবে কিছুক্ষণ মুখে কথা জোগায়নি পিন্টু। রাজি হয়ে গিয়েছিল। মায়ের চিকিৎসার জন্য এরকম অনেক গল্প সে লিখে দিতে পারে।
রূপঙ্কর এরপর পেজ খুলে নিজের, আর শুরু হয় গল্প পোস্ট। এখন তার বেশ নামডাক, অনেকগুলো ম্যাগাজিনে লেখা পাঠায়। পেজে পাঠক সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে। বেশ কিছু প্রকাশক বই বার করার জন্য যোগাযোগ করেছে। আগামী বইমেলায় তার বইও বেরোবে। ছোট গল্পের একটা সংকলন। বন্ধুদের মহলের সবাই এখন বেশ সম্মান করে চলে। খ্যাতিটা বেশ উপভোগ করে রূপঙ্কর। আর এখন তো জুহির সাথে একটা বেশ অন্যরকম সম্পর্ক গড়ে উঠেছে। মাঝে মধ্যেই চ্যাট হয়। আগামী বইমেলায় তাদের দেখাও হবে মনে হচ্ছে। ভাবলেই মনটা কেমন ভালো হয়ে যায়। কয়েক মাস পর অনেক চেষ্টা করেও পিন্টু তার মাকে বাঁচাতে পারল না। শেষের দিকে একদম পাগলের মতো হয়ে গিয়েছিলেন। যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যেতেন। তাই শেষের দিকে বাড়িতে তালা মেরে আসতো অফিসে। সারাদিন চিন্তায় কাটত। একদিন বাড়ি ফিরে দেখে মা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর ঘুম ভাঙেনি। পিন্টু ভেঙে পড়ে। রাতে ফোন করে রূপঙ্কর একটা দরকারে। সব শুনে খানিকটা বিরক্ত হয়ে বলে, কাজ মিটিয়ে চলে আসিস, পরশু তো লাস্ট ডেট লেখা পাঠানোর, কাল তোকে লিখে দিতেই হবে। পিন্টুর মুখে কথা সরে না। দাহকার্য সেরে শ্মশানে চুপচাপ অনেকক্ষণ বসেছিল। সকাল হয়ে গেছে। পাশে রাখা ফোনটা বেজে চলেছে। ফোনটা হাতে দেখে রূপঙ্কর ফোন করেছে। ছুঁড়ে গঙ্গার জলে ফেলে দিল ফোনটা। শ্মশান ছেড়ে বেরিয়ে স্টেশনের দিকে রওনা দিল। বিকেলের দিকে রূপঙ্কর খুঁজতে খুঁজতে পিন্টুর বাড়ি এসে জানতে পারে শ্মশান থেকে সে আর বাড়ি ফেরেনি। পিন্টু নিখোঁজ। সব শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে তার। এবার সে কি করবে? বইমেলা, ফেসবুক, ম্যাগাজিন, ফেসবুক পেজ। আর জুহি? মাস তিনেক পর রূপঙ্কর আগের প্রোফাইল ডিলিট করে দিয়েছে, সঙ্গে পেজটাও। লেখা চেয়ে কারোর ফোন এলেও অসুস্থ বলে কাটিয়ে দেয়। বন্ধুদের এড়িয়ে চলে। নতুন প্রোফাইল খুলেছে। জুহিকে ব্লক করে দিয়েছে। এখনও বিভিন্ন গ্রুপে গল্প পড়ে আর আফসোস করে, কোথায় যে গেল ছেলেটা। আজকাল নতুন একজন লেখক ঘোস্ট রাইটার নামে দারুণ সব গল্প লিখছে। আজ থেকে নতুন পেজ খুলেছে। তার পেজটা লাইক করে রাখলো রূপঙ্কর। নতুন নোটিফিকেশন ঢুকতেই মোবাইলটা হাতে নিয়ে দেখলো রূপঙ্কর সাহা লাইকস ইউর পেজ। মুস্কি হেসে উঠল পিন্টু ওরফে ঘোস্ট রাইটার। এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন আরও গল্প পেতে মাকতুব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।